ভাই, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলা চালাবে বলছে। মানে এত সাহস! দুদিন আগে কলকাতায় হামলা চালানোর হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। তার নামটা কি? খাওয়াজা আসিফ। এবার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহ, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর পাল্টা হুঁশিয়ারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, যে আজ থেকে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তার নাম হচ্ছে খাওয়াজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, কাগজে খাওয়াজা আসিফের নামটা লিখে রাখছি। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে, বাড়িতে ঢুকে মারব। পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে, প্রধানমন্ত্রী এসে এখানে কোচবিহারে সভা করবে, বলবে তৃণমূলকে হাঁটাও। সাধারণ মানুষের ওপর বিএসএফ অত্যাচার না করে বিএসএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাধীনতা দেওয়া হোক, পাকিস্তানে গিয়ে লাহোরে আর রাওয়ালপিন্ডি দখল করান। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। ঠিক কি বলেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ, এবং কেন এই কথা? মূলত গত বছর পাহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করে। একাধিক ভারতীয় মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দেয়। শুরু হয় অপারেশন সিঁদুর। এদিকে তারপর বছর শেষের আগে দিল্লি ব্লাস্ট। বলার অপেক্ষা রাখে না কি পরিমাণ খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতকে। এখনো হয়তো যেতে হচ্ছে, বা এখনো যারা দেশের জন্য লড়ছে তারা হয়তো কোথাও গিয়ে আমাদের সেভ করার চেষ্টা করছে। হয়তো তখন ব্যর্থ হয়েছে, কিন্তু এখনো তারা সেই লড়াইটা লড়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, 25-এ সেই ঘটনার দাগ 26-এও। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পাকিস্তানের প্রতি, হ্যাঁ, ভারতের মানে ওটা তো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ছিল, এবারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায় যে পাকিস্তানের যে কোনো হামলার জবাবে ভারত এবার প্রয়োজনে ঘরে ঢুকে মারবে। এরপরেই ওপার থেকে গর্জে ওঠেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। সে নাকি পাকিস্তানের থেকে আমাদের কলকাতায় বোমা মেরে কলকাতাকে উড়িয়ে দেবে। ভাবতে পারছো তোমরা মানে কি কারণে কলকাতার উপর রাগ এসে পড়েছে তার? হ্যাঁ, ভারত যদি কোনো মিথ্যে অজুহাতে অভিযান চালানোর সাহস দেখায়, তাহলে বিষয় কলকাতা অবধি টেনে নিয়ে যাওয়া হবে। এই কথাটাও নাকি খাওয়াজা আসিফ বলেছে। এবারে অপরদিকে বেথুয়াডহরির সভা থেকে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো তিনি আবার কি বলছেন এটা নিয়ে, যে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলছেন কলকাতাকে আক্রমণ করব। কেন এই কথাটা মোদি রাজ্যে এসে বললেন না? চুপ করে কেন বসেছিলেন? আরেকটা পহেলগাঁও ব্লুপ্রিন্ট তৈরি করছেন। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করলেন না? কেন আপনি অ্যাকশন নেননি? গোটা বিষয়টার তদন্ত চাই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। যাই হোক, তবে এই যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কথাটা বললো, এই যে চরম হুঁশিয়ারি, মানে আমি বুঝতে পারছি না তারা কি কারণে এখন কলকাতার ওপর রাগ ভাই। হ্যাঁ, তবে একটা কথা ভালো করে জানা উচিত যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকমভাবে পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালানোর জন্য একের পর এক সেখানে অভিযান চালিয়েছিলেন, মানে তিনি যে ব্যবস্থাটা নিয়েছিলেন, কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন, আর একজন ছিলেন, শোনা যায় যতদূর সেটা অজিত ডোভালের নির্দেশে। তো সেরকম এটার জন্য যেন না কোনো ব্যবস্থা নেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে, যদি কলকাতার মধ্যে এমন তারা পরিকল্পনা প্ল্যান করে থাকে, যারা অলরেডি সাংবাদিক বৈঠকে এরকম জানাচ্ছে, সেখানে এর জন্য সত্যি এটা নরেন্দ্র মোদীকে ভেবে দেখা দরকার।
আর এইটা যে যে আমি বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা যেটা বলছেন, যা বলছেন, এটা পুরোটাই রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয় থাকলেও কলকাতার মধ্যে যেন এমন হামলা, বা কলকাতার মধ্যে কেন, শুধু পুরো ইন্ডিয়া যেন এরকম কোনো ঘটনা না ঘটে, তার জন্য খেয়াল রাখা। আর পাকিস্তানকে কড়া জবাব যদি মানে এটাই দিতে হবে, তাদের ঘরে ঢুকে মেরে আসতে হবে। ইতিহাস সাক্ষী আছে। যারা আর একটা কথা আমি বুঝতে পারি না, পাকিস্তানের এত বড় বড় লেকচার কোথা থেকে আসে? যারা একটা ধুরন্ধর সিনেমা দেখে এত ভয় পেয়ে গেছে যে রাস্তাঘাটে যে কোনো ভিখারিকে দেখে দেখে তারা তল্লাশি চালাচ্ছে, দেখছে তাদের মধ্যে গোপন কিছু আছে কিনা, তারা কোনো ভারতীয় এজেন্ট কিনা। যারা ধুরন্ধর সিনেমা দেখে এত ভয় পেয়ে যায়, তাদের আবার বড় বড় কথা কি কোত্থেকে আসে ভাই? হ্যাঁ, তো একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো, ভারত কিন্তু কখনো চুপ করে থাকবে না। ভারত কখনোই যুদ্ধ চায় না, কিন্তু ভারত এটা যেন ভালো করে, ইরান, ইসরায়েল, আমেরিকার যখন যুদ্ধটা লেগেছিল, তখন কিন্তু ভারত বারবারই জানিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন মানে বলা হয়েছিল বিভিন্ন দেশ থেকে যে এই যুদ্ধে, তা সে কিন্তু সহায়তা দান করেনি, মানে সহায়তা করেনি। সে বলেছিল ভারত কখনো যুদ্ধ চায় না, কিন্তু ভারতের প্রতি যখন কোনো হামলা করা হবে, তখন ভারত তার পরোক্ষ প্রভাব দেখাবে, মানে সে কখনো চুপ থাকবে না। এটাই হচ্ছে আসল কথা এখানে। খবরটা যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তাদের বক্তৃতায় বলেছে, সেই ঘটনাটা তুলতে গিয়ে এত কথা হয়ে গেল। তো এটাই বলতে চাইছি যে পাকিস্তানকে সত্যি ঘরে ঢুকে মেরে আসা উচিত। এরা যেন কোনো রকম মানে কোনো রকম যেন সন্ত্রাসবাদ বা কোনো রকম জঙ্গি হামলা করতে না পারে। আর এইসব ঘটনা যখন কোনো পাকিস্তানের উপর, কারোর উপর যখন পাল্টা জবাব দেওয়া হয়, তার তার একটা ঘটনা থেকে বাংলাদেশ মজা পায়। কিন্তু তারা এটা ভুলে যায় যে যখন পাকিস্তানে মানে লোকেরাই তাদের উপর যে অত্যাচার করেছিল, সেই সময় ইন্ডিয়ানরাই একমাত্র পাশে ছিল, ভারতীয়রা। তো যাই হোক, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। তো এবার তোমাদের কি মতামত, তোমরা এসে কমেন্ট করে জানাতে পারো যে সত্যি কি ভারতের ওপর বা ভারতের মধ্যে কলকাতার উপর এত রাগ তার কেন? সে কেন কলকাতার মধ্যে মানে হামলা চালানোর বা হামলার হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে কেন? সে কি কিছু করতে পারবে বলে মনে হয়? আর যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কথাগুলো কতটা ঠিক বলে মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৈতালি সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়।